দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ হে তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রই নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রই মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ ওগো আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো দেশ মোদের জন্মভূমির দেশ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যত আলেম আছেন অধিকাংশ আমরা সবাই যত জলসায় যাই এই সম্প্রীতির বার্তা দিচ্ছি না ভাই? কেন বলুন তো? আমরা এদিকে সম্প্রীতির বার্তা দিচ্ছি আর ওদিক দিয়ে এই হিন্দুস্তানে বিশেষ করে পশ্চিম বাংলায় অশান্তি পাকানোর জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে। ও যতই বলুক না কেন আমরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করব। আমি ইদানিং মুর্শিদাবাদে গেলাম, তো মুর্শিদাবাদে যিনি ওখানকার বড়বাবু থানার ওসি উনি আমন্ত্রিত ছিলেন, উনি এসেছেন। তো উনি আসার পরে বেশ কিছু কথা তিনি রেখেছেন, সেই কথাগুলোর কিছু কথা আপনাদের কাছে বলি। তিনি আমাকে বসিয়ে রেখে বললেন যে আমি 10টা মিনিট একটু কথা বলবো, অসুবিধা নেই তো? তাই বললাম না আপনি বলুন। 10 মিনিটের ভিতরে কি কথা তিনি বললেন? প্রথম নম্বর বললেন যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমাদের ভিতরে শিক্ষা থেকে মানুষ অনেকটা দূরে, আমাদের ছেলে আমাদের মেয়ে তারা শিক্ষা থেকে অনেকটা দূরে। আপনারা কেনই বা চার দোকানে এরকম ভাবে সময় নষ্ট করছেন? অন্তত নিজের সন্তানকে ওই চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নিজের জীবনটাকে নষ্ট না করে অন্তত নিজের সন্তানের পিছনে 1টা ঘন্টা সময় দেন। আমি কথাগুলো শুধু বসে বসে শুনছিলাম। তিনি এরপরে বলছেন যে আমি হলাম আপনাদের অভিভাবক। আমাদের এখানকার কোথায় থানা ভাই? হাসনাবাদ থানা তো? বসিরহাট থানা। তো বসিরহাট থানার বড়বাবু তিনি কিন্তু আমাদের অভিভাবক, তাই তো নাকি? তিনি আমাদের গার্জেন, এতগুলো মানুষকে তিনি দেখভাল করবেন। তো তিনি বলছেন যে আমি আপনাদের অভিভাবক হিসাবে কটা কথা আপনাদের কাছে বলছি, আপনারা এইভাবে নিজেদের সন্তানগুলোকে শেষ করবেন না। আমাদের ছেলেগুলো ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে আর তারা পড়ছে না, খুব জোর 9, তারপরে আর পড়ছে না। আমি খিদিরপুরের ভাইদের কাছে বলে যাই আমাদের ছেলেগুলোকে এরকম আমরা পঙ্গু করে ফেলছি না ভাই? কথা বলেন। ওই খুব জোর 8, 9, 7। আমার মাদ্রাসায় কটা মেয়ে গেছে, ভর্তি হয়েছে, ক্লাস 6-এ পড়ে, এখনো ইংরেজি জানে না। আমি একটা বাচ্চা জিজ্ঞেস করছি, বাবু ওমা তুমি বলো তো আম বানান কি? আম বলতে পারছে না, 6-এ উঠলো। তা কি করে 6-এ উঠলো, আম বানান বলতে পারে না? কি করে গেল? ও ভাই আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি এই সমস্ত চাষের সঙ্গে অর্থাৎ এই সমস্ত বাচ্চাদের সঙ্গে আপনি সহবতে থাকেন, তখন বুঝবেন যে আমার জাতি কত পিছিয়ে রয়েছে। কেন এই মেয়েগুলোকে আমরা সুশিক্ষা দিতে পারি না? আমাদের ছেলেগুলোকে আমরা সুশিক্ষা দিতে পারি না? কে বলেছে যে আপনার মেয়েটা ডাক্তার হতে পারবে না, আপনার ছেলেটা মাস্টার হতে পারবে না? কে বলেছে? আপনার ছেলেকে উপযুক্ত শিক্ষা দেন, দেখবেন আপনার ছেলেটা অলরেডি মসজিদ মুখ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি যাওয়ার আগে একটা গজল বলে আপনাদের থেকে বিদায় হব। আমি যে কথাগুলো বলছি আমার কথাকে আপনারা অসন্তুষ্ট হয়েছেন? আমি শুধু বলতে চাই, দেখেন আমাকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, আর নিজের আহলি বাইত দিগেরকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে নামাজি হতে হবে আর সন্তানগুলোকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়ব, আমার বিবি নামাজ পড়বে, আমার ছেলেটা নামাজ পড়বে, আমার মেয়েটা নামাজি হয়ে যাবে। নিজেকে বাড়ির যে কজন সদস্য নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে নামাজি বানিয়ে কবরে যেতে হবে। তা যদি যেতে পারি
কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক আপনার কবরটা, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, আর আল্লাহ পাক আপনার কবরটা শান্তিময় সুখময় করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাঠে 10 বিঘে জমি কিনবেন, তালপুকুরে 10টা দোকান করে দেবেন, মার কম পড়বে না, বেশিও পড়বে না, যা মার পড়ার পড়বে, তাই তো নাকি ভাই? আর মারির হাত থেকে যদি বাঁচতে চান, নিজে নামাজ পড়ুন, সন্তান দিগের নামাজের আদেশ করুন, নিজে নামাজ পড়ুন 5 ওয়াক্ত, সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানান, শিক্ষার দিকে অগ্রসর হন। গরিব মানুষ তো কি আছে, গরিব তো কি আছে জানেন? কত গরিব ঘরের ছেলে চাকরি করছে, কত গরিব ঘরের ছেলে আলেম, কত গরিব ঘরের ছেলে মুফতি, কত গরিব ঘরের মেয়ে কোরআনে হাফেজা বেনে গেছে, আলেমা বেনে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? নিঃস্ব গরিব, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মেয়েটাকে হাফেজা করতে দিয়েছে, আলেমা বানাতে দিয়েছে। আমার কাছে একটা গার্জিয়ান এসে বলছে, হুজুর আমার ছেলে নেই বলে আমার স্বামী আমাকে খুব মারধর করে, আমার 3টে মেয়ে। আল্লাহর নবীর কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 3টে কন্যা। আল্লাহর নবী বলেছেন, তোমার 3টে কন্যা মানে তোমরা জান্নাতি, স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 3টি মেয়ে নেই, আমার 2টি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমরাও জান্নাতি। একজন বললেন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আমার 3টি মেয়ে নেই, আমার 2টি মেয়ে নেই, আমার 1টা মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমার 1টি মেয়ে, অতএব তোমরা স্বামী স্ত্রী উভয় জান্নাতি। যদি বাচ্চাগুলোকে সুশিক্ষা দেওয়া যায়, দিনদার বানানো যায়, ওই সন্তানের জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন। নবীজি তো এই কথা বলেননি যে যার 10টা ছেলে সে জান্নাতে যাবে। হ্যাঁ, নবীজি বলেছেন, আমি আর ফাতেমাকে ভালোবাসি। তোমরা যখন বাজার থেকে আসবে, ওই খাবারের প্যাকেটটা ফাতেমার হাতে দেবে। কেন? তোমরা তোমাদের কলিজার টুকরির হাতে দেবে। আমি বাজার থেকে আসলে ওই খাবারের থলেটা আমি আমার ফাতেমার কাছে দিই। আমার কলিজার টুকরি মেয়েকে আমি ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েকে ভালোবাসবে। ভাই, আপনি যদি অসুস্থ হন, সত্যি কথা বলেন, ছেলে আগে আসবে না মেয়েটা আগে আসবে? একটু জোরে বলেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, শুধু কানে শোনা, আর আব্বার খুব শরীর খারাপ, ও দাঁড়াবে বলে মনে হয়? বাড়ি ঝামেলা কেন, বাপের শরীর খারাপ, যেতেই হবে, ছুটি আসবে। মেয়ে আব্বাকে এত ভালোবাসে। আর সেই মেয়েগুলোকে জাহিলি যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। মক্কা শরীফে আজও পর্যন্ত সেই জায়গা আছে, যে জায়গাটার নাম, ভাইরা আমার, আজও পর্যন্ত ওই গেটটার নাম বাবে ফাতাহ। ওই গেট দিয়ে কিছু দূর গেলে ওভারব্রিজের নিচেই আজও পর্যন্ত নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে মেয়েদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। মেয়েদেরকে পুঁতে দিত। বসিরহাট হসপিটালে যান, আমার মেয়েও ছিল, আমার সঙ্গে বলছে, আব্বা আমার পাশের বেটে একজনের পরপর 3টে মেয়ে হয়েছে বলে ও শ্বশুর বাড়ি তোর নীতি আসেনি, বলে তোর মেয়ে হয়েছে কেন? মেয়ে হলি দোষ কার? মেয়েটার? একটু জোরে বলে। হ্যাঁ, দোষ কার? মেয়েটার নাকি? দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এখনো পর্যন্ত মুসলমানের বুঝ হয়নি, আরে মেয়ে কেন হলো? আরে মেয়ে হয়েছে তুমি জান্নাতে যাবে, এই জন্য আল্লাহ তোমাকে কন্যা সন্তান দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য, মেয়ে তো কি আছে, মেয়েটাকে আপনি সুশিক্ষা দেন। আপনার মেয়েটাকে যদি সুশিক্ষা দিতে পারেন, তার ওরসে যে সন্তানগুলো আসবে তারাও সুশিক্ষা পাবে না? পাবে না ভাই? পাবে। তাই যাওয়ার আগে আমি ছোট্ট একটি গজল বলে আপনাদের থেকে বিদায় হব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কমিটির ছেলেরা কোথায় গেল? হুব্বে আহমদ জলগি सीने में है, मैं है हाँ हूँ, मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का,
मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़ें मौलाना मोहम्मद व अला आली सय्यिदीना एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला तैरी থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হাবিলান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা কমিটির ছেলেরা কো কে দিয়েছে কমিটিটা আচ্ছা সভাপতি সাহেব কোথায় গেল সব কমিটি ভাইরা সভাপতি সাহেবকে ডেকে দেন তাড়াতাড়ি ডেকে দেন ভাইরা এই যাওয়ার আগে কোন একজন ভাই একটা গজল দাবি করেছেন গজলটা যদিও এর আগে এরকম ছোটখাটো জায়গায় বলে স্বাদ মেটে না তারপরে অনেক ভাইরা এসেছেন ওই গজলটা একটু শুনবো সেটা হলো ভাইজানকে কেন্দ্র করে একটা গজল শুনবেন বলছেন আপনারা কি শুনতে রাজি আছেন আওয়াজ কিন্তু ঠিক জোর হলো না সত্যি কি শুনবেন আপনারা মাশাআল্লাহ তাহলে একবার তাকবীর দেখবো যদি খুব জোর হয় তাহলে মনে করবো আপনারা শুনবেন আর আওয়াজ যদি কম হয় তাহলে মনে করবো আপনারা শুনবেন না আমাকে তো অনেকে বলছে দালাল থেকে শুরু করে বহুত কিছু বলছে বলুক কত অসুবিধে নেই কিন্তু আপনাদের যাতে না বলে একবার মানুষের ভালাই কামনা করা কি খারাপ না ভালো একটু জোরে বলেন কোনো মানুষের যদি সম্মান দেওয়া হয় তো আপনি যাকে সম্মান করবেন আল্লাহ পাক আপনার সম্মানটাও কি করবেন বাড়িয়ে দেবেন এই জন্যে আমি ভাইজানকে কেন্দ্র করে যে গজলটি লিখেছি অনেক যুবক ভাই শুনতে চাইছেন আওয়াজ দেখে আপনাদের নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর আচ্ছা লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি তুমি আছো বাংলার বীরের ঝংকার হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাগর কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি তোমার পরিচয় বলনি তুমি কাজ দিয়ে জনতা চেনছ তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি পরিচয় বলনি তুমি কাজ দিয়ে জনতা চেনছ তুমি মায়া ভরা মন গুলো জিতছ মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি কে জানে কোন জাতি আর বর্ণ ভাষার সকলে তোমার কাছে হয় একাকার কোথাও তোমার নেই বিভেদ নীতি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি একবার আওয়াজ দেন নারে তাকবীর
সবাই মিলে দেন নারে তাকবীর। সংক্ষেপ করলাম, আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। আর সব থেকে বড় জিনিস, সব দিন তো শরীর ভালো থাকে না, উজাড় করে দিই যেখানে যাই। এই যে বিরাট ঠান্ডা, হঠাৎ আমি গতকাল থেকে আমি খুব চেপে গেছি, তো দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আর ময়দানে যারা আশেপাশে এদিক ওদিকে রয়েছেন সবাই এসে জমে বসুন, প্রাণ ভরে মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি বলেন কিছুক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমার সকলের সুপরিচিত বিখ্যাত গজল গায়ক